নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সনাতন ঘোষ। গত 7 মাস ধরে আমি আপনাদের বিভিন্ন মনীষীদের বাণী, উক্তি এইসবগুলো পরিবেশন করছিলাম। আজ আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করব, যেগুলো হয়তো আপনাদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমার জীবনের অভিজ্ঞতার কিছু কথা আপনাদের সামনে শুনুন। প্রথমেই যে কথাটি বলবো, যদি আপনি বাস্তবে কিছু করতে চান তাহলে আপনি ঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন, আর যদি আপনি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতের রাস্তাও ঠিক খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো, সবাই একটি কথা বলে, বেশি হাসলে নাকি কপালে দুঃখ থাকে, কিন্তু কাউকে কখনো কি জিজ্ঞাসা করেছেন যে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? দেখো বস, জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সঙ্গে রয়ে যাবে, আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জীবনে এমন একজন মানুষ অবশ্যই থাকে যার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও তার প্রতি টান সারা জীবনই রয়ে যায়। বন্ধু, তুমি হারিয়ে গেলে আমি তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সরি। পুলিশ ঘুষ খায়, আমি ঘুষ খাই না। আমি ব্যবসায়ী, আমি 5 টাকার মাস্ক 10 টাকায় বিক্রি করি। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি শুধু একজন গর্ভবতী মাকে নর্মাল ডেলিভারির জায়গায় ভয় দেখিয়ে সামান্য কিছু পয়সার জন্য সিজার করার পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি শুধু কিছু টাকার বিনিময়ে একজন ধর্ষকের হয়ে ওকালতি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। শুধু আমার কাছে যে ছাত্রছাত্রী প্রাইভেট পড়ে তাদের আমি বেশি নাম্বার দিয়ে পরীক্ষায় পাস করিয়ে দিই। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি শুধু সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের মূল্যবান ভোটটি একজন চোর নেতার হাতে বিক্রি করে দিই। ছোট ছোট রাগ অভিমানগুলো কখনোই মনে রেখো না বস, কারণ এর কারণে অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যায়। খেয়াল করে দেখবেন, যার বাবা নেই তার পৃথিবীর অর্ধেকটা নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দিয়ে দেখো, দেখবে কাছের মানুষগুলো পর হয়ে গেছে। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা বা গভীরতা ঠিক থাকে। একটি মানুষ ঠিক তখনই চুপ হয়ে যায় যখন তার বলার কিছু থাকে না, আর নয়তোবা তার বলার অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারছে না। এই পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই বস। একটু খেয়াল করে দেখবেন, যাকে হারাবার ভয় আমরা সব থেকে বেশি পাই সেই সবার আগে হারিয়ে যায়। সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি রাগ করবে তোমার সঙ্গে, যে মানুষটা তোমাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। ভুল পথে হাঁটলে যেমন মানুষকে বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে মিশলে মানুষকে বারবার ঠকতে হয়। মুখের কথা এমন একটি জিনিস যা দিয়ে মানুষকে ভালো রাখা যায়, আবার এই কথা দিয়ে মানুষকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। তুমি ভেঙে পড়েছো এটা কখনোই কাউকে জানতে দিও না, তাহলে মানুষ এমন এক জিনিস, এমন এক প্রাণী তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। পৃথিবীর সবাই তোমার সঙ্গে বেইমানি করলেও তোমার পরিশ্রম তোমার সঙ্গে কখনোই বেইমানি করবে না। অভিজ্ঞতা থেকে বললাম বস। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু জীবনটা অনেক সুখের ছিল। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, আবার জীবনে মানুষের এরকম কিছু কিছু আঘাতও আসে যেগুলো মানুষকে বদলাতে সাহায্য করে। মানুষের প্রিয় হতে গেলে অবশ্যই অর্থনৈতিক যোগ্যতার প্রয়োজন হয়। অর্থশূন্য মানুষ কখনোই কারোর প্রিয় হতে পারে না। আজ যদি আপনি আমার সম্বন্ধে কারোর কাছে মন্দ কথা শোনেন, তাহলে বুঝে নেবেন এক সময় তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। নিজের জীবনের সঙ্গে একবার মিলিয়ে দেখবেন বন্ধু। একটি কথা কি জানেন তো, মানুষই একমাত্র প্রাণী যারা জীবনে সফলভাবে বেঁচে থাকে তবু আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। অন্যের জীবন নষ্ট করে নিজেকে সুখী রাখার নামই হলো প্রেম, আর নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখার নামই হলো ভালোবাসা। আমি সবার সঙ্গে কথা বলি না,
কিন্তু এটাও নয় যে কারোর সঙ্গে কথা বলি না। যে আমাকে মনে রাখে, আমাকে সম্মান দেয়, তার সঙ্গে আমি কথা বলি। এটাও তুমি প্রয়োগ করে দেখো। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, পেছনে বদনাম করে সামনে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে সব সময় দূরে থাকাই উচিত, কারণ এরা প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর। মেয়েদের কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না বস, কারণ তারা তাদের সব থেকে প্রিয় মা বাবাকেই ছেড়ে সারাটা জীবন অন্যের বাড়িতে এসে সংসার করে। নিজের বউকে যে রানীর মতো রাখতে চায়, তাদের মন ও মানসিকতা রাজার মতো। আর যারা নিজের বউকে দাসী হিসেবে রাখতে চায়, তাদেরও মন মানসিকতা ওই দাসের মতো। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বন্ধু। ভিক্ষা দিতে না পারলে কখনোই খারাপ ব্যবহার করো না। উপকার করতে না পারলে কখনোই কারোর ক্ষতি করো না। সাহায্য করতে না পারলে কাউকে নিরাশ করো না। আর কাউকে ভালো না বাসতে পারলে কখনো ঘৃণা করো না। জীবনে কিছু কিছু এমন সময় আসে যখন মুখ বন্ধ আর মাথা নত করে নিতে হয়। এর মানে তুমি পরাজিত নও, তুমি পরিণত। সব মেয়ে কিন্তু টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়েও আছে যারা একটু ভালোবাসা পেলেই সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান মানুষকে তুমি বুঝে শুনে করো বন্ধু। কারণ অপমান এমন একটা জিনিস, সেই ব্যক্তি তোমাকে সুযোগ পেলে সুদে আসলে ফেরত দেবে। একটি করুণ সত্য কথা, বাবাদের পয়সা সন্তানেরা যেরকম ভোগ করতে পারে, যত সহজে ভোগ করতে পারে, সন্তানের পয়সা বাবা তত সহজে ভোগ করতে পারে না। আজকের পৃথিবীতে ধাক্কা মেরে ফেলে দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু তুমি পড়ে গেলে হাত ধরে তুলে তোমাকে দাঁড় করাবার লোকের অনেক অভাব। বিনা কারণে যখন দেখবেন আপনার অনেক শত্রু বেড়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনি একজন সফল মানুষ। কারণ মানুষ ব্যর্থতাকে হিংসা করে না, হিংসা করে সফলতাকে। আমরা কারোর কাছে খারাপ, আবার কারোর কাছে ভালো। আসলে কারণটা কি জানো তো? যার মানসিকতা যেরকম, আমরা তার কাছে ঠিক তেমন। জোর করে যেমন কাউকে ভালোবাসা যায় না, আবার জোর করে কারোর ভালোবাসা পাওয়াও যায় না। তোমার মন বোঝার মতো মানুষের তুমি লোক খুঁজে পাবে না, কিন্তু তোমাকে ভুল বোঝার লোকের অভাব হবে না। একটি মেয়ের জীবনে সব থেকে বড় পাওনা কি জানেন? সেটা হলো একজন কেয়ারিং হাজবেন্ড। একটি বছরে 10টা বন্ধু বানানো যায়, কিন্তু একটি বন্ধুকে 10টা বছর টিকিয়ে রাখা খুবই কঠিন। জীবনে তুমি মানুষ চিনতে পারোনি, তাতে কোনো অসুবিধে নেই, কারণ অমানুষগুলোকে দেখতে তো মানুষেরই মতো। আমাদের অর্ধেকটা জীবন কেটে গেল শুধু জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা জীবন কেটে যাবে বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমায় ভালোবাসে তাকে বিয়ে করো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। মেয়েদের একটি স্বভাব কি জানেন তো? তারা যাকে প্রথম দিকে পাত্তা দেয় না, শেষে গিয়ে তারই প্রেমে পড়ে। অপেক্ষা আর গুরুত্ব, এই দুটোরই মূল্য তখনই বোঝা যায় যখন কেউ দূরে চলে যায়। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। হাসতে নিজে নিজে শেখো বন্ধু, কাঁদতে তো পুরো দুনিয়া তোমাকে শিখিয়ে দেবে। মেয়েরা মা হওয়ার পর যা বলে থাকে, আমি মা হওয়ার পর শিখেছি কি করে 1 ঘন্টার চান 5 মিনিটে করতে হয়। আমি মা হওয়ার পর শিখেছি কি করে না ঘুমিয়ে রাতের পর রাত জেগে থাকতে হয়। আমি মা হওয়ার পর এটাও শিখেছি যে কি করে খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমি মা হওয়ার পর এটাও শিখেছি কি করে হাজার কষ্ট বুকের ভেতর চেপে জীবন কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর এটাও শিখেছি যে কিভাবে খাবার না চিবিয়ে শুধু গিলে খেয়ে নিতে হয়। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই শেষ করলাম। নমস্কার।